আজ আমি রান্না করব পেঁয়াজের পাতা। তো পেঁয়াজের পাতা এরকম ভাবে কেটে নিয়েছি, আলু এই যে এগুলো এরকম কেটে নিয়েছি, টমেটো আছে সাথে, আর এই মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলা প্রথমে ভেজে নিব। মাছ ভাজার জন্য এই যে একটু আদা দিলাম, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন মাছটা মাখিয়ে নেব। ছোট মাছ হলে কাঁচা দিয়েও রান্না করা যায়, চিংড়ি মাছ বা ছোট কোনো মাছ। আর এটা একটু বড় মাছ, তো এই জন্য ভেজে নেব। আপনারা যদি মাখি দিয়ে রান্না করেন, তাহলে ছোট মাছ যদি হয় তাহলে আগে তরকারিটা মাখি নেবেন, সবজিটা মাখার পর পরে মাছটা দিবেন। মাছটা এখন দিলাম ভাজার জন্য। শাক পেঁয়াজের পাতা এমনি রান্না করা যায়, অবশ্য এমনিটা স্বাদ একরকম হয়, আর মাছ দিলে একটু স্বাদটা বেশি হয়, ভালো হয়। যে কোনো মাছ দেওয়া যাবে। আমাদের গ্রামে তো আমরা ছাতি মাছ পেতে বেশি হয়, একটা ছাতি হলেও পেঁয়াজের পাতা রান্না করা হয়। ভেঙে ভেঙে মাছগুলো দিই। আমাদের দেশে সবাই ভাবে রান্না করে। যারা রান্না জানেন তাদের তো কোনো কথাই নেই, যারা জানেন না তাদের জন্য বলতেছি। মাছ ভাজিটা হয়ে গেছে, আমি উঠাই নেবো এখন। এরকম ভাবে মাছ ভাজতে হয়, মাছের গায়ের যে ময়লাটা মশলাটা যেন না পুড়ে যায়। যে এরকম ভাবে ভেজে নিচ্ছি। তেল দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম। এখন এই যে পেঁয়াজের পাতাগুলা দিয়ে দিব। পেঁয়াজের পাতা তো আউড়ে গেলে চলে যাবে, এখন অনেক দেখাচ্ছে, কিন্তু যখন আউড়ে যাবে তখন লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম। উল্টে পাল্টে নাড়াচাড়ি কষাই করে যখন আউড়ে যাবে তখন মাছগুলা দিব। মাছগুলো আমি ভেঙে ভেঙে দিব, চাইলে আপনারা গোটাও রাখতে পারেন। কেটে রাখা টমেটোগুলো দিলাম। পেঁয়াজের পাতাতে একটু টমেটো দিলে ভালো হয়, পেঁয়াজের পাতা টমেটো ছাড়া স্বাদ লাগে না, টক টক লাগতো, আবার টমেটোর একটা কালারও হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। মাছগুলো এরকম ভাবে আমি ভেঙে ভেঙে দিয়েছি, আর একটা মাছ আমি গোটা রাখছি, দুইটা ভেঙে দিচ্ছি, গোটা রাখছি। একটু ঝোলটা কমায় নেব,
এগুলা জ্বালা পাতা তো ঝোল খাওয়া যাবে না। হয়ে গেছে আমার তরকারি, আমি এখন নামাই নেব। আপনারা এরকম ভাবে রান্না করে খাবেন, খায়ে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। আর শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।